একজন সে শিবির করতে পারে, দল করতে পারে, বিএনপি করতে পারে, বাম করতে পারে, যাই করুক, কিন্তু তাকে হচ্ছে ডিহিউম্যানাইজেশন করা যাবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বুদ্ধিজীবীরা। প্রতিদিন রাতে যখন আমরা হলগুলোতে থাকতাম, একটা আতঙ্ক কাজ করতো, একটা ভয় কাজ করতো, আমরা কান্না শুনতে পাইতাম। জোর করে আমাকে তার বিভিন্ন ধরনের রাজনৈতিক এজেন্ডা সে আমাকে দিয়ে করাচ্ছে। আমরা ভাবতাম আমরা আমাদেরকে এই সাপ্রেশন অপারেশন, এই জুলুমতন্ত্রকে আমাদের ভাঙতে হবে। তো আমরা নতুন বাংলাদেশ কি করতে চাই? ছাত্র সমাজ আগামীর বাংলাদেশ, তাদের উপর নির্ভর করে আগামীর বাংলাদেশটা কেমন হবে। তো আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেখানে কোনো ধরনের রাজনৈতিক নিপীড়ন থাকবে না, সাম্প্রদায়িক উস্কানিও থাকবে না, সেটা আমরা বারবার বলতে চাই। এখানে সবার ভয়েস থাকবে, সবাই তাদের মত প্রকাশ করতে পারবে, কেউ তাদের উপর চাপিয়ে দিবে না। এখানে কোনো সন্ত্রাসী তার রাজত্ব কায়েম করতে পারবে না, এবং এখানে কোনো ধরনের সাংস্কৃতিক গোলামি থাকবে না, এখানে কোনো ধরনের অর্থনৈতিক শোষণ থাকবে না। এমন একটি বাংলাদেশ হবে যেখানে সবাই, সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ রেখে তারা ঐক্যবদ্ধভাবে চলবে। এমন একটা বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, এবং আমরা বিশ্বাস করি আমরা যারা ছাত্র জনতারা আছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা কাজ করছি, আমরা যারা তরুণরা আছি, এবং বাংলাদেশের মেধাবী তরুণরা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, তরুণরা আমাদের তারাই বলছে এখন তারা দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে চায়, তারা দেশে আসবে। আমাদের যে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে, সে বাংলাদেশটি হবে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ একটি দেশ, সমৃদ্ধ একটা বাংলাদেশ, যে বাংলাদেশকে দিয়ে সারা বিশ্ব মাঝে একটা এক্সাম্পল হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই অনেক বড় প্রত্যাশা নিয়ে এসেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পরে গণরুম, গেস্টরুমের যে নোংরা কালচার, এটা আমাকে অনেক বেশি কষ্ট দিত। আমি ভাবতাম আমি এর আগে বিশ্ববিদ্যালয়, আমার স্বপ্নটা অনেক বড় ছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বুদ্ধিজীবীরা, সবচেয়ে সম্মানিত মানুষগুলো এখানে থাকে। কিন্তু এখানে আসার পরে যে নোংরা সংস্কৃতি, এবং প্রতিদিন রাতে যখন আমরা হলগুলোতে থাকতাম, একটা আতঙ্ক কাজ করতো, একটা ভয় কাজ করতো, আমরা কান্না শুনতে পাইতাম। আমাদের ছোট ভাই, আমাদের বন্ধুরা পাশে কান্না করছে, তাকে গর্হিত ভাষায় তাকে গালি দেওয়া হচ্ছে, তাকে দাসের মতো ব্যবহার করা হচ্ছে। এগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিত। তখন আমরা চিন্তা করতাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়ি এবং আমার ফার্স্ট সেমিস্টার আমি ফার্স্ট হই। রেজাল্ট ভালো করার পরও দেখা গেছে হচ্ছে আমাকে সে জোর করে আমাকে তার বিভিন্ন ধরনের রাজনৈতিক এজেন্ডা সে আমাকে দিয়ে করাচ্ছে। আমার পরের দিন সেমিস্টার ফাইনাল পরীক্ষা, কিন্তু এর আগের দিন আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। এর মধ্যে আমার একটা দ্রোহ তৈরি হয়। আমি এই যে হচ্ছে সমাজের অসঙ্গতিগুলা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে নোংরা রাজনীতিগুলো চলছে, এবং পুরো দেশের মধ্যে গত 15 বছর 16 বছর ধরে যে এখানে সাপ্রেশন অপারেশনগুলো চলতেছে, এগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিত। তখন আমরা কিছু যারা আমাদের বন্ধু বান্ধব যারা ছিল, আমাদের সার্কেলের ছোট ভাইরা, আমরা ভাবতাম আমরা আমাদেরকে এই সাপ্রেশন অপারেশন, এই জুলুমতন্ত্রকে আমাদের ভাঙতে হবে। এই জাতিটা এখন মেরিটোক্রেসির ভিত্তিতে চলবে, মেধার ভিত্তিতে, এবং এখানে কোনো আত্মপরিচয়ের সংকট থাকবে না, কাউকে ট্যাগিং করা হবে না। একজন সে শিবির করতে পারে, দল করতে পারে, বিএনপি করতে পারে, বাম করতে পারে, যাই করুক, কিন্তু তাকে হচ্ছে ডিহিউম্যানাইজেশন করা যাবে না, ট্যাগিং করে তাকে মারা এবং এটার বৈধতা দেওয়া, এটা যেন আর না হয়, এবং সবাই আমরা এক হয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ব।